নমস্কার বন্ধুরা, অনেক দিন ব্যাঙ্গালোরে হয়ে গেল। ব্যাঙ্গালোরে আজকে গণেশ পুজোর বাজার করতে এসেছি। সব জায়গায় আমাদের কলকাতাতেও যেরকম যে কোনো পুজোর আগে অনেক চারধারে বাজার বসে যায়, এখানেও তাই। দেখুন গণেশজির কী অবস্থা, বেচারা রাস্তায়ও বসে পড়েছেন। যাই হোক, ভিড় খুব। এখন সব জায়গার পুজোই সব জায়গায় খুব হচ্ছে। মহারাষ্ট্রিয়ানদের মেনলি যে গণেশ পুজো করতো, এখন সেটা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। ফুল, ফল, মিষ্টি ইত্যাদি, প্লাস যাদের মূর্তি নেই তারা মূর্তিও কিনছে। আমারও কেনা হলো, বাড়িতে পুজো করাও হলো। পাড়ার ছোট ছোট বাচ্চারা পুজো করেছে। এটি একটি পাড়ার বড় পুজো। খুব সুন্দর প্রসাদ খেলাম। তারপরের দিন চলে এসেছি রাত্রে সিনেমা দেখতে, বেঙ্গল ফাইলস। এই অনেকটা রাত্রির শো, কিন্তু হল পুরো ভর্তি ছিল। আরেক দিন চলে এসেছি আমাদের প্রিয় মিত্র ক্যাফেতে। আমার পিস্তুত বোনের মেয়েও এখানে থাকে, তো তাকে নিয়ে আমরা এখানে হই হই করে একটা সন্ধে কাটালাম। তারপর এসেছি আমার খুব প্রিয় আগারাতে। এটা মন্দির পাড়া। এই জায়গায় বাবা নাগে থাকতো। প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে দুর্গা মন্দির, তারপর রাম মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, শিব মন্দির আছে। খুব সুন্দর মন্দিরগুলি। আপনি এসে পুজো দিতে পারেন, সেরকম কোনো ভিড়ভাট্টা কিছু নেই। আর পুজোর রীতিও খুব সহজ। এইটা হচ্ছে এই যে হনুমানজির বিশাল বড় একটি মূর্তি রয়েছে, আর ভিতরে মন্দিরে পুজো হয়, ভোগও হয়, ভোগ দানও হয়। ঠিক টাইমে এলে আপনি ভোগ পেতেও পারবেন। চারধারটা কিন্তু খুব সুন্দর, বেশ লাগে। আমরা শিব মন্দিরে গেলাম। শিব মন্দিরে তখন পুজো হচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এই জায়গাটাকে মন্দির পাড়াই বলা চলে। আমি মন্দিরের ভিতরে দু একটা জায়গায় ওরা বলল তোলা যাবে, দু একটা জায়গায় তোলা যাবে না, তাও আমি তুলিনি। এটা হচ্ছে শিব মন্দির। এখানে পুজো দিলাম। এখানে ভোগ দেওয়া হচ্ছে ফ্রাইড রাইস টাইপের, আর তার সঙ্গে ছোলা সিদ্ধ খেলাম। আরেকটি মন্দিরে এসেছি। এই জায়গায় পরপর প্রচুর মন্দির রয়েছে, এবং এই জায়গাটা মানে শনি রবি এরকম ছুটির দিনে বেশ একটা হই 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 রই রই ব্যাপার হয় আর কি। এই অঞ্চলে যত মানুষেরা আসে, পুজো টুজো দেয়, খাবার দাবার বসে। 56 ভোগ বলে একটি নিরামিষ ওড়িয়াদেরই একটি দোকান আছে, সেখানে বেশ নিরামিষ খাবার দাবার, চপ, বিভিন্ন রকম মুখরোচক খাবার, ইডলি, ধোসা সব কিছু পাওয়া যায়, ঘুগনি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরেও পুজো দিলাম। এখানে জগন্নাথ মন্দিরের পিছনেই এই জায়গাটার ভিতরেই বিমলা মায়ের মন্দির আছে। এখানেও ভোগ হয় প্রতিদিন, এবং সেই ভোগ পাওয়া যায়। জায়গাটা এই উপর থেকে পুরো দূরের যে মন্দিরগুলো দেখা যায়। জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে মন্দিরের যে গেট, ফ্লাইওভার হয়ে গেছে এখন, আগেই সব ছিল না। যাই হোক, সেই দিনটা কাটিয়ে পরের দিন আমি বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইট ধরব। আমাদের সব কিছুই দেরিতে, অনেক দেরিতে টিকিট কাটা হয়েছে, তাই টিকিটের দামও অনেক। তাই আমার ডাইরেক্ট ফ্লাইট কাটতে পারিনি। তো যে স্টপ ফ্লাইট কেটেছি। ইন্দোরে আসবো, ইন্দোর থেকে কলকাতার ফ্লাইট। এটা শহরের আরেকটা দিক, বেশ সুন্দর। এই দিকটাও ফাঁকা ফাঁকা। মেন যে মহাত্মা গান্ধী রোড যে দিকটা, সেই দিকটা দিয়ে কিন্তু গাছপালা প্রচুর আছে। আর এখানে খুব সুন্দর একটা গলফ কোর্স রয়েছে। বেশি উঁচু পাঁচিল টাচিল দিয়ে ঘেরা নয়, তাই দেখা যাচ্ছে এটা আর্মিরই খুব সম্ভবত।
ব্যাঙ্গালোর অনেক ছড়ানো জায়গা, আমাদের যেখানে বাড়ি সেখান থেকে এয়ারপোর্ট অনেকটা। এটা হচ্ছে এয়ারপোর্টের মেন জায়গায় ঢুকে পড়লাম। এদের এই এয়ারপোর্টের ঢোকার যে জায়গাটা, সে জায়গাটা অনেকটা এবং খুব সুন্দর করে সাজানো, মানে 4 কিলোমিটার আগে থেকে আর কিছু নেই। এসে গেছি এয়ারপোর্টে। আমি তো এই সোফাগুলোই প্রেফার করি, বেশ হাত পা ছড়িয়ে শুয়ে পড়ার মতন করে বসা যায়। কিছুক্ষণ বসে আমার ফ্লাইটে উঠে পড়েছি। আমার ফ্লাইট যাত্রা শুরু করেছে, ছোটা শুরু করেছে বলা যায়। ব্যাঙ্গালোর এয়ারপোর্টও যথেষ্ট বড় এবং যত দিন যাচ্ছে তত খুব সুন্দর করে সাজানো হচ্ছে দেখছি। মানে 10 বছর আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। ক্রমশ ব্যাঙ্গালোরের মাটি ছেড়ে চললাম নিচে, শহর অনেকটা দূরে। মন তো খানিকটা খারাপ লাগবেই, মানুষের সন্তানের মতন প্রিয় তো আর কেউ নেই, তো তাকে রেখে চলে যাচ্ছি। যদিও আবার কিছুদিনের মধ্যে দেখা হবে, এই আনন্দতে অতটা মন খারাপ করছে না। তো উপর থেকে অনেকটা এইরকম। ইন্দোরে আমি আগে কখনো মানে মধ্যপ্রদেশের কোথাওই যাইনি। ইন্দোর তো শুনি যে ভারতবর্ষের ক্লিনেস্ট সিটি, তো দেখতে তো পাবো না, মানে ঢুকতে তো পারবো না শহরের আর ভিতরে, কারণ অত সময় নেই, ঘন্টা 2 মতন লেওভার আছে। অনেকটা উপরে উঠে এসেছি। এই বর্ষাকালে এই একটা প্রবলেম হয় যে প্রচুর মেঘ থাকে, আর এত মেঘ থাকে বলে মানে ফ্লাইটটা ভীষণ কাঁপে, সেটা একটা খুব অস্বস্তি হয় আর কি। যাই হোক, কিছু তো করার নেই। ফ্লাইটে এই বর্ষাকালে ওই জন্য আমি খুব একটা উঠতে চাই না। চারিদিকে প্রচুর মেঘ, আর সিট বেল্ট যার জন্য আমাদের খুলতে না করছে আর কি। ক্রমশ ওই ইন্দোরে এসে প্রায় পৌঁছে গেছি। আমার ধারণা ছিল না যে ইন্দোর এত বড় শহর। উপর থেকে দেখছি মানে প্রচুর ছড়ানো ইন্দোরও কিন্তু, এবং বেশ সুন্দর আর কি, অন্তত এখনো পর্যন্ত যেটা উপর থেকে দেখছি। প্রচুর বাড়ি, ঘরদোর, আর রাস্তাঘাটও চড়া চড়া রয়েছে। ভালো লাগছে যে একটা নতুন জায়গা দেখতে পাচ্ছি। যদিও এয়ারপোর্ট থেকে আমি তো আর বেরোবো না, অতএব এই ওপর থেকেই যেটুকু দেখা। পরে কখনো মধ্যপ্রদেশে আসবো। শুনেছি মধ্যপ্রদেশ খুব সুন্দর জায়গা, এখনো পর্যন্ত আমার এমপি ঘোরা হয়নি, তো দেখা যাক কবে সেটা হয়। ক্রমশ নিচের দিকে নেমে আসছি, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই দিকটায় বাড়ি ঘর একটু ছোট ছোট, একটু ঘিঞ্জিও লাগছে মনে হচ্ছে। প্রায় মাটি ছুঁই ছুঁই, হ্যাঁ মাটি ছুঁয়ে ফেললেও এয়ারপোর্টে নেমে গেলাম। এয়ারপোর্টটি কিন্তু বেশ ভালো এবং আরও বড় হচ্ছে দেখছি। সব থেকে ভালো লাগলো এই রেস্ট নেওয়ার জন্য এরকম জায়গা রয়েছে। আমি দেখুন সুযোগ পেয়ে শুয়ে পড়েছি। এগুলো কিন্তু লাউঞ্জ না, এমনি জায়গাতে এরকম শোবার যে বসার চেয়ার রয়েছে তার সঙ্গে সঙ্গে এরকম শোবার, রেস্ট নেবার এরকম জায়গা রয়েছে। শুয়ে পড়েছি কারণ অনেকক্ষণ বসেছিলাম, আবার এখানে 2 ঘন্টা ওয়েট করতে হবে, আবার নেক্সট ফ্লাইট। চারিদিকেই মানে প্রথমে ঢুকেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার পথে রয়েছে, আবার দোতলায় উঠবার জায়গাটাতেও এরকম রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। সুন্দর করে সাজিয়েছে, আরও সুন্দর করে সাজাচ্ছে দেখছি, যা ভালোই লাগছে।
খিদে পেয়েছে। সাধারণত এয়ারপোর্টের খাবারের জিনিসগুলোতে হাত দেওয়া যায় না, কিন্তু ইন্দোরে দেখছি মোটামুটি সস্তা। একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে পরের ফ্লাইট সেটা আর দেখানো যাবে না, রাত হয়ে যাবে। আজ আসি, টাটা।